بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون. الذي جعل لكم الأرض فراشا والسماء بناء وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون. صدق الله العظيم. সমস্ত প্রশংসা ওই মহান রব্বুল আলামিনের, যিনি আমাদিগকে সালাতুল জুমা আদায় করার জন্য মারকাতুল উলুম আল ইসলামিয়া জামে মসজিদে আসার তৌফিক দান করেছেন। এই জন্য সকলেই বলি আলহামদুলিল্লাহ। সালাতু সালাম নাজিল হোক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এবং তার মুমিন মুসলিম পরিবার পরিজনদের উপর এবং সাহাবীগণদের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ধারাবাহিকভাবে আমাদের আলোচনা চলছিল সূরাতুল বাকারার 21 নম্বর আয়াত। 21 নম্বর আয়াতটি হচ্ছে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, উবুদু, তোমরা দাসত্ব করো, রব্বাকুম, তোমাদের রবের। এক কথা, হে মানব জাতি, তোমরা দাসত্ব করো তোমাদের রবের। আর আমি বলেছিলাম, প্রতিপালক রবের বাংলা করলে এক কথায় প্রকাশ হয় না, এই জন্যই তোমাদের রবের তোমরা দাসত্ব করো। তারপরে আল্লাহ আরও বলছেন, তোমাদের রব এমন রব যিনি আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, এবং যিনি তোমাদের পূর্ববর্তীদেরকেও সৃষ্টি করেছেন। এতটুকু পর্যন্ত আলোচনা হয়েছিল। তারপরের আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা যে মুত্তাকিন, মুনাফিক এবং কাফেরের সংজ্ঞা দেওয়ার পর আল্লাহ তাআলা পরিপূর্ণ একটি আমাদেরকে যে নসিহা করছেন, উপদেশ দিচ্ছেন, সেই উপদেশের শেষে আল্লাহ তাআলা বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। তো মোটামুটি ব্যাখ্যা হয়েছিল, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম। এই আয়াত যেহেতু কোরআনের সর্বপ্রথম নসিহার আয়াত, যেহেতু সূরাতুল বাকারার 3 জাতি সম্পর্কে আল্লাহ তাআলা 3টি জাতি, 3টি দল সম্পর্কে বর্ণনা করার পর আল্লাহ তাআলা পূর্ণাঙ্গ একটি উপদেশ দিচ্ছেন 2টো আয়াত। প্রথম আয়াত হচ্ছে সূরাতুল বাকারার 21 নম্বর আয়াত, এবং 22 নম্বর আয়াতে আল্লাহ তাআলা পরিপূর্ণ একটি উপদেশ দিচ্ছেন। তো এর প্রথম উপদেশের আয়াত হচ্ছে ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তো এখানে আমরা খেয়াল রাখব যে উবুদু, আল্লাহ বলেছেন দাসত্ব করতে। কার দাসত্ব? তোমাদের রবের। রবের ডেফিনিশন, রবের সংজ্ঞা, রব কাকে বলে, আমরা কি মনে করে থাকি, এগুলো মোটামুটি বিস্তারিত আলোচনা হয়েছে। আজকে আলোচনা করব সেই আয়াতের লাস্টের অংশ, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। আর আমি মুত্তাকিনের ব্যাখ্যা করেছিলাম, মুত্তাকিনের 3টি স্তর। প্রথম স্তর হচ্ছে সমস্ত শিরিক থেকে বেঁচে থাকা,
এটা হচ্ছে প্রত্যেক মুসলিম, প্রত্যেকটা মুমিনের আবশ্যক। কোনো ব্যক্তি যদি এই মুত্তাকি না হয়, বড় শিরিক থেকে, ছোট শিরিক থেকে যদি না বেঁচে থাকতে পারে, তাহলে সে মুসলিমের কাতারেই পড়বে না। তো বলছিলাম মুত্তাকির 3টি স্তর রয়েছে। প্রথম স্তর সমস্ত শিরিক থেকে বেঁচে থাকা, দ্বিতীয় স্তর সমস্ত ফাহেশা বা সমস্ত কাবিরা গুনাহ থেকে বেঁচে থাকা, তৃতীয় স্তর এক মুহূর্তের জন্য আল্লাহর শরণাপন্ন থেকে খালি হওয়া। এক কথায় একটা মুহূর্তের জন্য আল্লাহর শরণ ছাড়া থাকা যাবে না। যে ব্যক্তি এমন থাকতে পারবে তাকেই বলবে তৃতীয় পর্যায়ে মুত্তাকি। আজকে আলোচনা করব যে আল্লাহ যে বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো, এর অর্থ কি? কেন আল্লাহ বললেন? আমরা জানি পৃথিবীতে আপনি যা কিছু চান সব কিছুই মোটামুটি পাবেন, কিন্তু বর্তমান বিশ্বে শুধুমাত্র একটি জিনিসে পাবেন না, তাকওয়াটা পাবেন না। অথচ সমস্ত কিছুর মূল হচ্ছে তাকওয়া। একটা লোক সালাত পড়ে না কেন? তার মধ্যে তাকওয়া নেই, আল্লাহর ভয় নেই। একটা লোক কোরআন পড়ে বুঝে না কেন? আল্লাহর ভয় নেই। সে সওম পালন করে না কেন? সে আল্লাহকে ভয় করে না। সে যত পাপ কাজ করে, সমস্ত পাপ কাজ থেকে বেঁচে থাকার একটি উপায়, সেটি হচ্ছে সে যদি আল্লাহকে ভয় করে, তাহলে সে সমস্ত পাপ কাজ থেকে বিরত থাকতে পারবে, বেঁচে থাকতে পারবে। এই জন্য ছোট্ট একটি উদাহরণ আমি সব সময় দিই। রমাদান মাসে মানুষ সিয়াম পালন করে। রমাদান মাসে সে আল্লাহকে প্রত্যেকটা ব্যক্তি এমন ভাবে ভয় করে যে যেই ফজরের আজানটি দিল তখন থেকে আর সে পানাহার করে না, পান করে না, আহার করে না। এমনকি তার কাছে সুযোগ থাকে যে লুকিয়ে লুকিয়ে পান করব, আহার করব, যথেষ্ট সুযোগ থাকে। আমরা যখন নাবালিগ ছিলাম, প্রাপ্তবয়স্ক যখনও হয়েছিলাম না, তখনও আমাদের মধ্যে এই ভয়টা ছিল, আরে টয়লেটে যাচ্ছি, পানাহার করলেই হয়। কিন্তু তখন মনের মধ্যে, প্রাপ্তবয়স্ক তখনও হইনি, নাবালেগ অবস্থায় ছিলাম, তখন এই ভয়টি ছিল যে আরে লুকিয়ে লুকিয়ে পানাহার করব, আল্লাহ তো দেখছে। এই জন্যই আল্লাহ তাআলা আমাদেরকে 12টি মাসের মধ্য থেকে একটি মাস, সিয়ামের মাস, রমাদান মাস, আল্লাহ তাআলা এই জন্যই তাকওয়া শিখানোর জন্যই আল্লাহ তাআলা 12 মাসের মধ্যে একটি মাস আমাদের জন্য ফরজ করেছেন। তো একটু চিন্তা করুন যে রমাদান মাসে আপনি যার ভয়ে পানাহার করেন না, যথেষ্ট সুযোগ আছে, আপনার হাত ছিল, আপনার পা আছে, দোকানে গিয়ে আপনি খেতেই পারবেন, দোকানে পর্দা টানানো আছে, পা আছে, আপনি গিয়ে খেয়ে নিন, হাত আছে, মুখে ঢুকান, সব কিছু আছে, পকেটে অর্থঘটি আছে, তারপরও আপনি খাচ্ছেন না কেন? আপনি আল্লাহকে স্মরণ করছেন, আর আল্লাহ যেন দেখছে, শুধুমাত্র খাইলেই আল্লাহ দেখবে, এমন চিন্তাধারা নিয়ে আমরা আর পানাহার করি না। তো এই জন্যই আল্লাহ তাআলা মুত্তাকি, মুনাফিক আর কাফেরের সংজ্ঞা এবং তাদের ডেফিনিশন বর্ণনা করার পর আল্লাহ তাআলা 2টি পূর্ণাঙ্গ উপদেশ দিয়েছেন। তার মধ্য থেকে প্রথম উপদেশ হচ্ছে ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। আর সবকিছুর মূল হচ্ছে তাকওয়া। আপনি একটু চিন্তা করুন যে পাপ কাজ করতে ভালো লাগে কেন? আল্লাহর ভয় নেই। যদি আপনার মধ্যে আল্লাহর ভয় থাকতো তাহলে আপনি একটু চিন্তা করতেন, আরে কোরআনে তো জাহান্নামের কথা বলা আছে, সূরাতুন নাবার মধ্যে জাহান্নামের কথা বলা আছে, কেমন হবে? এই আল্লাহর ভয় যদি থাকতো, কোরআনের প্রতি যদি বিশ্বাস থাকতো, আপনি কখনো ওই পাপ কাজ করতে পারেন না। আল্লাহ বলেছেন সালাত তোমাদের উপর ফরজ। আল্লাহর ভয় নেই বিধায় আমরা পড়ছি না, পড়লেও খুশু খুজু নেই, কারণ আল্লাহর ভয় নেই। ঠিক তেমনি ভাবে এই জন্যই বলেছি যে দুনিয়ার মধ্যে সবকিছু পাবেন, শুধুমাত্র একটি জিনিস পাবেন না, সেটি হচ্ছে তাকওয়া। অনেক মানুষ আছে আমরা যারা সালাত পড়ি কিন্তু তাকওয়া ছাড়া পড়ি, আল্লাহর ভয় ছাড়া পড়ি। মানুষ বলবে নামাজি, মানুষ বলবে হাজি, মানুষ বলবে সে সওম পালন করে, মানুষ বলবে সে অনেক সাদাকা করে,
মানুষ বলবে সে যাকাত দেয়, এই কাজগুলো করে, তারপরও তাদের মধ্যে তাকওয়া নেই। এই জন্যই আল্লাহ তাআলা এই আয়াতের শেষে বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। মুসলিম মুমিন প্রত্যেকটি কাজ করবে আল্লাহর ভয়, আর আল্লাহর ভয় ঢুকলে আল্লাহ যা আদেশ করেছেন মুসলিম মুমিন তা মানতে বাধ্য, আর আল্লাহ যা নিষেধ করেছেন, যা থেকে বিরত থাকতে বলেছেন, মুসলিম তা মানতে বাধ্য। যদি তাকওয়া থাকে, যদি তাকওয়া না থাকে তাহলে জোর করে কিছুক্ষণের জন্য আপনি করতে পারবেন, লোকেরা কি বলে এই ভয়ে আপনি কিছুক্ষণের জন্য এই কাজটি করবেন। তো বলছিলাম যে আল্লাহ তাআলা যে বললেন যে তোমরা তোমাদের প্রতিপালক, তোমাদের রবের দাসত্ব করো, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং যিনি তোমাদের পূর্ববর্তীদেরকে সৃষ্টি করেছেন। তারপরে যে আল্লাহ বললেন লাআল্লাকুম তাত্তাকুন, এই কথাটা কেন বললেন? এর উদ্দেশ্য হচ্ছে যদি কোনো মানুষ তাকওয়া এনে ফেলে, আল্লাহর ভয় যদি কারোর অন্তরে ঢুকে যায়, সে একমাত্র সেই এমন ব্যক্তি যে তার প্রতিপালকের বা তার রবের এককভাবে সে শুধুমাত্র দাসত্ব করবে। এটার জন্যই আল্লাহ তাআলা বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। তো প্রত্যেকটি পাপ কাজের ক্ষেত্রেই আমরা যখন চিন্তা করব যে এই কাজটি পাপ, আমি জানি, জানা সত্ত্বে আমি যখন একটু ভাববো এই কাজটি পাপ, কে বললেন? আল্লাহ বললেন। যদি আল্লাহর ভয় থাকে আমি আর সেই কাজে আগাবো না, কারণ আল্লাহর ভয় আছে, এই কাজটি করলে আমাকে আল্লাহ জাহান্নাম দিবে, আর সেই জাহান্নামের ভয় আপনি বিরত থাকাই মানে আল্লাহর বিশ্বাস আছে, আল্লাহর ভয়ে আপনি বেঁচে আছেন। তো এই জন্যই বলছি, সমস্ত আল্লাহ যা আদেশ করেছেন, যা নিষেধ করেছেন, কোরআনে যা বর্ণনা আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পবিত্র মুখে তার বাণীতে যা বলেছেন, সব কিছু মানা সম্ভব যদি আমাদের মধ্যে তাকওয়া নামক বিষয়টি থাকে। আর যদি তাকওয়া নামক বিষয়টি না থাকে তাহলে কোনো ফায়দা হবে না। এই জন্যই আল্লাহ তাআলা বলেছেন শেষে লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। আর গত জুমায় আমি বলেছিলাম, আমরা সাধারণভাবে সবাই জানি রব মানে প্রতিপালক। আসলেই রব কাকে বলে এর কিছুটা ব্যাখ্যা করেছিলাম। আমরা সকলে যেহেতু মুসলিম, যেহেতু মুমিন, সকলেই দলিল সহকারে রব কাকে বলে, রবের ব্যাখ্যা কি, রবের সংজ্ঞা কি, সকলেই আমাদের জানার দরকার। তারপরের আয়াতে আল্লাহ তাআলা বলছেন, প্রথম আয়াতে আল্লাহ আদেশ করলেন, আর আমরা জানি একটি উপদেশ দুইটির সমন্বয় হয়, আদেশ থাকতে হবে, নিষেধ থাকতে হবে, তখনই একটি পরিপূর্ণ উপদেশ হবে। আর আল্লাহ আমাদের স্রষ্টা, আল্লাহ আমাদের রব, আমাদেরকে একটা উপদেশ দিবেন, সেটা পরিপূর্ণ অবশ্যই হবে। এই জন্যই আল্লাহ তাআলা পরিপূর্ণ একটি আমাদেরকে উপদেশ দিচ্ছেন, যেই সূরাতুল বাকারার 21 নম্বর আয়াতে আমরা উবুদু, তোমরা দাসত্ব করো রব্বাকুম, তোমাদের রবের, এখানে আমরা আদেশটি পেয়ে গেলাম। তারপরের আয়াত সূরাতুল বাকারার 22 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কি নিষেধ করছেন এটাও আমরা পেয়ে যাব, যে ফালা তাজআলু লিল্লাহি আনদাদা, তোমরা আল্লাহর সমকক্ষ কাউকে বানিও না। তো এই হচ্ছে পরিপূর্ণ উপদেশ। 21 নম্বর আয়াত সূরাতুল বাকারার 21 নম্বর আয়াতে আল্লাহ বললেন উবুদু, তোমরা দাসত্ব করো। এটা হচ্ছে আমর, অর্ডার, আল্লাহ আদেশ করছেন। এটা উপদেশের একটা সাইড, অংশ। উপদেশের আরেকটি অংশ হচ্ছে ফালা তাজআলু লিল্লাহি আনদাদা, লা তাজআলু, তোমরা বানিও না আনদাদা লিল্লাহি আনদাদ, আল্লাহর সাথে অন্য কাউকে সমকক্ষ বানিও না। এটা হচ্ছে নিষেধ। তো চলুন আজকে এই আয়াতটি নিয়ে একটু আলোচনা করি। সূরাতুল বাকারার 22 নম্বর আয়াতে আল্লাহ বলছেন আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশান ওয়াস সামাআ বিনাআ ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকান লাকুম ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন। আল্লাহ তাআলা বলছেন আল্লাযী, যিনি জাআলা লাকুমুল আরদা ফিরাশান, যিনি তোমাদের জন্য ভূমিকে বা ভূমণ্ডলকে বানিয়েছেন ফিরাশান, বিছানা স্বরূপ। তো
আল্লাহ তাআলা এখানে বলছেন যিনি তোমাদের জন্য ভূমিকে বানিয়েছেন বিছানা স্বরূপ। তারপরে আল্লাহ বলছেন ওয়াস সামাআ বিনাআ, এবং আকাশকে বানিয়েছেন বিনাআন, ছাদ স্বরূপ। চলুন এটার একটু ব্যাখ্যা করি। এখানে স্পষ্ট কথা যে আল্লাযী, যিনি, জাআলা বানিয়েছেন, লাকুম তোমাদের জন্য, আল আরদা মানে ভূমি, ভূমণ্ডল। তারপরে ফিরাশান শব্দটি যে আল্লাহ বললেন, এটার ছোট্ট ব্যাখ্যা করি। ফিরাশান বিছানা স্বরূপ। আল্লাহ বলছেন জমিনকে আমি বানিয়েছি তোমাদের জন্য বিছানা স্বরূপ। আর আমরা জানি বিছানায় মানুষ ঘুমায়, শোয় এবং আরামে থাকে। এখানে যে আল্লাহ বিছানা বললেন, এটা দ্বারা আল্লাহ কি বুঝাচ্ছেন? মুফাসসিরগণ বলেছেন যে এই আয়াত দ্বারা এটা বোঝা সম্ভব না যে পৃথিবীটা গোল না সমতল। এই আয়াত দ্বারা আল্লাহ তাআলা এটা বোঝাচ্ছেন না। আল্লাহ তাআলা এই আয়াত দ্বারা বোঝাচ্ছেন যে পৃথিবীতে মাটির চেয়ে পানির সংখ্যা ডাবল। আমরা সকলেই জানি যে 2 ভাগ যদি পানি হয় তাহলে 1 ভাগ মাটি। পৃথিবীতে পানির সংখ্যা মাটির চেয়ে বেশি। তো এখানে আল্লাহ তাআলা যে বলছেন আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশান, আল্লাহ তোমাদের জন্য ভূমিকে, ভূমণ্ডলকে বিছানা স্বরূপ বানিয়েছেন। কেমন বিছানা? আল্লাহ তাআলার একটি চরম নিদর্শন, অনেক বড় একটি নিদর্শন। একটু চিন্তা করলেই বুঝতে পারবো আমরা যে আমরা জানি কোনো একটা কূপের মধ্যে যদি মাটি অর্ধেক থাকে আর পানি যদি ডাবল থাকে, তাহলে সেটা চলাচল করার মতো জায়গা থাকে না। অবশ্যই সেটা চলাচল করার মতো জায়গা থাকবে না, সেটা কাদা পানি হয়ে থাকবে। অথচ আল্লাহ তাআলা স্পষ্টভাবে আমাদেরকে নিদর্শন দেখাচ্ছেন যে পৃথিবীটা পানির সংখ্যাই বেশি, তারপরও আল্লাহর কত বড় দয়া যে আল্লাহ তাআলা মাটিটাকে এমনভাবে তৈরি করেছেন যা আমাদের জন্য উপকারে আসে। আল্লাহ তাআলা মাটিটাকে একে চরমভাবে শক্ত করলেও পারতেন, কিন্তু চরম শক্তভাবে বানাননি। যদি চরম শক্ত বানাতেন তাহলে আমরা কখনো পাইলিং করে বিল্ডিং করতে পারতাম না, আমরা কখনো বীজ বপন করতে পারতাম না, আমরা কখনো গাছ লাগাতে পারতাম না যদি মাটি শক্ত হতো। আর যদি মাটিটা আল্লাহ তাআলা একেবারে নরম করে দিতেন তাহলে আমরা বসবাস করতে পারতাম না। ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে যে ভূমিষ্ঠ করবে সকলেই মাটির নিচে থাকতো। এটাই আল্লাহ তাআলা এই আয়াত দ্বারা বোঝাচ্ছেন আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশান, তিনি ওই সত্তা যিনি তোমাদের জন্য ভূমিকে, ভূমণ্ডলকে, জমিনকে বানিয়েছেন ফিরাশান, বিছানা স্বরূপ। এমন বিছানা যেই বিছানার উপর তোমরা বসবাস করতে পারো আরামে, যেই বিছানার থেকে তোমরা কিছু ফসল উৎপন্ন করতে পারো, যেই বিছানা তোমাদের জন্য অনেক উপকার দেয়। তো এই জন্যই আল্লাহ তাআলা এই ফিরাশান শব্দ ব্যবহার করেছেন। অনেক মুফাসসিরগণ বলেছেন যে এই ফিরাশান দিয়ে আমরা গোল, পৃথিবী গোলাকার নাকি সমতল, এই নিয়ে এই ব্যাখ্যাগুলো করব না। এখানে ব্যাখ্যা হবে যে কাদা পানি যদি থাকতো পৃথিবীটা তাহলে বসবাস করতে পারতাম না, আর যদি শক্ত মাটি হতো তাহলে আমরা কিছু তাঁবু পর্যন্ত গাড়তে পারতাম না। আল্লাহ তাআলা এটাই বোঝাচ্ছেন যে ফিরাশান, এখানে চলাচল করতে পারবে, সেখান থেকে ক্ষেত খামার তোমরা তৈরি করতে পারবে, সেখানে তোমরা ভালো ভালো কিছু জিনিস তৈরি করতে পারবে। এটাই এই আয়াত দ্বারা আল্লাহ তাআলা এটাই বোঝাচ্ছেন যে তিনি ওই সত্তা যিনি তোমাদের জন্য ভূমিকে বানিয়েছেন ফিরাশান, বিছানা স্বরূপ। আবার অনেকেই ব্যাখ্যা করেছেন অনেকভাবে, যে বৈজ্ঞানিকরা বলে যে পৃথিবীর একটি মোটামুটি একটি আইডিয়া দিয়ে থাকে যে ফিরাশান, আল্লাহ যে বললেন ফিরাশান বিছানা স্বরূপ, আল্লাহ তাআলা বিছানা স্বরূপ বানিয়েছেন। এত বড় বিছানা বানিয়েছেন, বৈজ্ঞানিকরা তারা মেপে তারা মোটামুটি একটা ধারণা দেয় মানুষকে এভাবেই, যে পৃথিবীর পূর্ব পশ্চিমে এর ব্যাস হলো 12,752 কিলোমিটার, আর উত্তর এবং দক্ষিণে 12,709 কিলোমিটার। আল্লাহ তাআলা যে ফিরাশান বানিয়েছেন, আমরা দুনিয়াতে একটি ফিরাশ বানাই, বিছানা বানাই, কত টুকার হয়, আর আল্লাহ তাআলা আমাদের জন্য যে ফিরাশ বানিয়েছেন, বিছানা বানিয়েছেন, একটু চিন্তা করুন। যার পূর্ব পশ্চিমের ব্যাস হলো 12,752 কিলোমিটার, উত্তর থেকে দক্ষিণ
যার বেশ হচ্ছে 12,709 কিলোমিটার, যার আয়তন হচ্ছে 19,20,00,000 বর্গ মাইল, যার পরিধি হলো 25,000 মাইল। তো একটু চিন্তা করুন, আল্লাহ তাআলা যে বলছেন ইয়া আইয়ুহান নাস, ওহে মানব জাতি, উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, তোমরা তোমাদের রবের দাসত্ব করো, এবং তোমাদের রব কি কি দিয়েছেন তোমাদের জন্য। প্রথম যে জিনিসটি দান করেছেন তা হচ্ছে আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, তিনি তোমাদেরকে অনেক বড় একটি বিছানা দিয়েছেন, যেই বিছানার আশপাশে চতুর্পাশে পানি আর পানি, তারপরও আল্লাহ তাআলা একেবারে সুন্দর মতো বিছানাটাকে বিছানার মতোই রেখেছেন। তোমাদের কোনো কষ্ট হচ্ছে না, তোমরা যা ইচ্ছা তাই বানাতে পারছো। কত বড় একটি নিদর্শন আল্লাহ তাআলা দিয়ে দিলেন। তারপরের আয়াতে আল্লাহ বলছেন আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশান ওয়াস সামাআ বিনাআ, আল্লাহ তাআলা আকাশকে বানিয়েছেন ছাদ স্বরূপ। চলুন একটু আকাশ নিয়ে একটু কথা বলি। ফিরাশ কাকে বলে বুঝালাম, যে চলাচল করার মতো, থাকার মতো উপযুক্ত একটি জায়গাকে আল্লাহ তাআলা ফিরাশান শব্দ দিয়ে বুঝিয়েছেন। তারপরে আল্লাহ যে বলছেন যে ওয়াস সামাআ বিনাআ, আল্লাহ তাআলা আকাশকে বানিয়েছেন ছাদ স্বরূপ। এখন একটু চিন্তা করুন, যদি আজকে আকাশ না থাকতো তাহলে সূর্য থাকতো না, যদি আকাশ না থাকতো তাহলে চন্দ্র হতো না, যদি আকাশ না থাকতো তাহলে তারকারাজি হতো না। আর শুধুমাত্র বৈজ্ঞানিকদের দৃষ্টিতে শুধুমাত্র তারা বলে থাকে, সূর্য নিয়ে আপনি একটু চিন্তা গবেষণা করুন। বৈজ্ঞানিকরা বলে যে পৃথিবীতে নিয়মতান্ত্রিকভাবে কিছুদিন যদি সূর্য উদিত না হয় তাহলে যত তরল জিনিস আছে সব কিছু বরফে পরিণত হবে। তাহলে চিন্তা করুন যে আকাশকে আল্লাহ তাআলা যে ছাদ স্বরূপ বানিয়েছেন, কত দরকার ছিল এবং কত বড় রহমত, কত বড় নিয়ামত। একটু চিন্তা করুন, শুধুমাত্র সূর্য, তারকারাজি দিয়ে বলছি না, চন্দ্র বাদ দিলাম, শুধুমাত্র সূর্য দিয়ে দুইটি উদাহরণ দিচ্ছি। প্রথম হচ্ছে পৃথিবীতে যদি বৈজ্ঞানিকদের দৃষ্টি, যদি পৃথিবীতে লাগাতার কয়েকদিন সূর্য উদিত না হয় তাহলে তরল পদার্থ যত জিনিস আছে সব কিছু বরফে পরিণত হবে। এক কথায় পানি আর পানি থাকবে না, সব বরফ হয়ে যাবে। তখন আমরা কি পান করব? ঠিক তেমনি ভাবে পৃথিবীতে সূর্য যদি সারা দিন উঠেই থাকতো, ডুবে অস্তমিত যদি না হতো, বৈজ্ঞানিকরা বলে যে লাগাতার কয়েকদিন যদি সূর্য না ডুবে তাহলে পৃথিবীতে আর কিছুই বাকি থাকবে না, সব কিছু ছাই ছাই হয়ে যাবে। তো একটু চিন্তা করুন, আল্লাহ তাআলা যে বানালেন ওয়াস সামাআ বিনাআ, আকাশকে যে ছাদ বানালেন, কেন বানালেন? তার মধ্যে সূর্য আছে, সেই সূর্যটা ঠিক টাইম মতো আল্লাহ তাআলা টাইম মেনটেন করছেন। কত সুন্দরভাবে উদিত হচ্ছে, কত সুন্দরভাবে অস্তমিত যাচ্ছে। যতটুক সময় আমাদের দরকার ততটুকুই আল্লাহ তাআলা সূর্য দিচ্ছেন, আর যতটুকু দরকার নেই ততটুক সময় আল্লাহ তাআলা সূর্যটাকে অস্তমিত ডুবিয়ে দিচ্ছে। তো এই জন্যই আল্লাহ তাআলা বলছেন যে তোমরা যে তোমাদের প্রতিপালকের দাসত্ব করবে, কেন করবে? তিনি ওই সত্তা যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, তিনি ওই সত্তা যিনি তোমাদের পূর্ববর্তীদেরকে সৃষ্টি করেছে, তিনি এমন সত্তা যিনি লাকুমুল আরদা ফিরাশান, জমিনকে এত পানি হওয়া সত্ত্বেও জমিনকে বিছানা স্বরূপ বানিয়েছে, কোনো রকমের কষ্ট হচ্ছে না। তারপরে ওয়াস সামাআ বিনাআ, আকাশকে তিনি ছাদ স্বরূপ বানিয়েছেন। তারপরে আল্লাহ বলছেন, আল্লাহ তাআলা আরো সুন্দরভাবে আরো বলছেন যে আল্লাহ তাআলা মানুষকে যে বলছেন যে দাসত্ব করো তোমাদের প্রতিপালকের, কেন? তারপরে আল্লাহ বলছেন আরেকটি অংশে, ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম। ওয়া আনজালা মিনাস সামাই মাআন, সেই আকাশ, যেই আকাশকে আল্লাহ তাআলা ছাদ স্বরূপ বানিয়েছেন, সেই আকাশ থেকে আনজালা মিনাস সামা, আকাশ থেকে আল্লাহ তাআলা নামান, বর্ষণ করেন, মাআন, বৃষ্টিকে, বাড়ি বর্ষণ করেন আল্লাহ। তারপরে সেই বৃষ্টি বর্ষণ করে আল্লাহ কি করেন? ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম, সেই বৃষ্টিগুলো মাটিতে ভূপৃষ্ঠে পতিত হয়। তারপরেই মিনাস সামারাত,
অনেক সুন্দর ফল মূল উৎপাদিত হয়। তারপরে যেই ফলমূল রিজকান লাকুম, যা তোমাদের জন্য জীবিকা হিসাবে আল্লাহ তাআলা, রিজিক হিসাবে আল্লাহ দান করে থাকেন। তো একটু চিন্তা করুন যে আল্লাহ তাআলা কত সুন্দরভাবে বলছেন যে ওয়া আনজালা মিনাস সামাই মাআন, আল্লাহ আকাশ থেকে নামান বাড়ি, বৃষ্টিকে আল্লাহ তাআলা নামান। তারপরে বলছে কেন নামান? ফাআখরাজা বিহি মিনাত সামারাত, যাতে করে মাটির মধ্যে বৃষ্টি পড়ার পর মাটি থেকে ফলমূল উৎপাদিত হয়, যেই ফলমূলগুলো তোমাদের জন্য রিজিক। তো এখানে চলুন একটু এই আয়াত নিয়ে একটু চিন্তা গবেষণা করি। এখানে একটি প্রশ্ন হতে পারে এমন যে আল্লাহ কেন বৃষ্টি নামান আর কেন মাটি থেকে ফলমূল তৈরি করেন? আল্লাহর কাছে কুন ফায়াকুন বললেই হয়ে যায়, কেন আল্লাহ এভাবে ফলমূল তৈরি করছেন না? এর কারণ হচ্ছে আল্লাহ তাআলা যাদের বোধ শক্তি রয়েছে, যারা আসলে আকল আছে যাদের মধ্যে, যারা পাগল না, সুস্থ মস্তিষ্কের অধিকারী, আল্লাহ তাআলা এমনভাবে তৈরি করেছেন। এর কারণ হচ্ছে তারা যেন তাদের প্রতিপালক, তারা যেন তাদের রবকে চিনতে পায়। এই জন্যই আল্লাহ তাআলা হঠাৎ করে বা সব কিছু তৈরি করে রেখে দেননি। আকাশকে যেমন তৈরি করে রেখে দিয়েছেন, তারপরে সূর্য তৈরি করা আছে, আমরা এভাবেই দেখেছি। কিন্তু ফল মূল আমাদের যে আল্লাহ তাআলা রিজিক দান করেন, এগুলো আল্লাহ তাআলা কেন তৈরি করে রেখে দিলেন না? এর উত্তর হচ্ছে আল্লাহ তাআলা আমাদেরকে দেখাতে চান যে প্রত্যেকটি ফল নিয়ে তোমরা একটু চিন্তা গবেষণা করো, তোমাদের রব কে, এত সুন্দরভাবে কে তৈরি করে। এই শিক্ষাটা দেওয়ার জন্যই আল্লাহ তাআলা এভাবেই ওয়া আনজালা মিনাস সামাই মাআন, আকাশ থেকে আল্লাহ বাড়ি বর্ষণ করেন, বৃষ্টি নামান। তারপরে ফাআখরাজা বিহি মিনাস সামারাত রিজকান লাকুম, সেই মাটি থেকে আমাদের জন্য ফল মূল ফসল উৎপাদিত হয়, যা আমাদের জন্য রিজিক স্বরূপ। এখানে আল্লাহ তাআলা বুঝাতে চাচ্ছেন ফিল মাই কুওয়াতান ফাইলাতান, এই যে ফসল উৎপাদিত হয় এর মধ্য থেকে প্রভাব সৃষ্টির ক্ষমতা হচ্ছে আকাশে বৃষ্টি, আর ফিল আরদি কুওয়াতান কাবিলাতান, আসর গ্রহণ করার ক্ষমতা হচ্ছে জমিনে। তো একটু চিন্তা করুন, বৃষ্টি বর্ষণ হলো, আল্লাহ তাআলা যে আকাশ থেকে বৃষ্টি নামালেন, সেই বৃষ্টির পানি আর জমিনের মাটি দুটো একত্রিত হয়ে আল্লাহ তাআলা কত সুন্দর সুন্দর ফল উৎপাদন আল্লাহ তাআলা আমাদেরকে রিজিক হিসাবে দান করেছেন। একটু চিন্তা করুন। তো আল্লাহ যদি হঠাৎ করে কুন বললেই হয়ে যায়, ফায়াকুন যদি হয়ে যেত, তাহলে আমরা এই চিন্তা গবেষণা করার মতো সুযোগ পেতাম না। এই জন্যই আল্লাহ তাআলা আকাশ থেকে পানি আর জমিন থেকে মাটি দুইটার সমন্বয় আমাদের জন্য বিভিন্ন পদের রিজিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করে থাকে, যাতে করে আমরা এটা নিয়ে তাদাব্বুর করি, একটু চিন্তা গবেষণা করি, এবং আমরা যেন আমাদের রবের পরিচয়টা সুন্দরভাবে পেয়ে যাই। তো যাই হোক, বলছিলাম যে ওয়া আনজালা মিনাস সামাই মাআন, আল্লাহর নিয়ম হচ্ছে যে তিনি আকাশ থেকে বৃষ্টি নামাবেন। ফাআখরাজা বিহি মিনাস সামারাত, যখন বৃষ্টিটি ভূমিতে পতিত হবে তখন আমাদের জন্য আল্লাহ তাআলা কিছু রিজিক বের করে দিবেন। এখানে যে প্রশ্নটি উত্তর দিলাম যে আল্লাহ তাআলা আমরা যেন রবের পরিচয় জানতে পারি এবং দাসত্ব ভালো করে করতে পারি, এই জন্যই আল্লাহ তাআলা আস্তে ধীরে ধীরে একেবারে আমাদের চোখের সামনে তৈরি করে দেখাচ্ছে। এই আয়াত সম্পর্কে কোনো এক নাস্তিক বলছিল যে কুন ফায়াকুন, কুন বললেই আল্লাহ হয়ে যায়। আল্লাহ যখনই বলবে কুন, তখনই কি ফায়াকুন, তৎক্ষণাৎ হয়ে যাবে। তো কোনো এক নাস্তিক প্রশ্ন করেছিল যে কুন বললেই যদি হয়ে যায়, তাহলে আল্লাহ তো কুনের মুখাপেক্ষী, নাউযুবিল্লাহি মিন যালিক। অথচ আল্লাহ কি বলছেন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। আল্লাহ কারো মুখাপেক্ষী নন। এখন সেই নাস্তিক বলছিল যে এই যে আল্লাহ সূরাতু ইয়াসিনের মধ্যে বললেন কুন ফায়াকুন, কুন বললেই হয়ে যায়, তো আল্লাহ কুনের মুখাপেক্ষী, এভাবেই আমাকে প্রশ্ন করা হয়েছিল। তো এর উত্তর খুব চমৎকারভাবে আল্লাহ তাআলা আমাদেরকে দিয়ে দিয়েছেন, যে বোঝার মতো আল্লাহ শক্তি দিয়েছেন যে কোন একটা শক্তি।
আর কখনো সত্তা থেকে শক্তিকে আলাদা করা যায় না। কোনো ব্যক্তি আল্লাহর যে একটা শক্তি আছে সেই শক্তি থেকে আল্লাহর জাতকে আলাদা করতে পারবে? কখনো না। তো এটা নিজেই আবার নিজের উপর মুখাপেক্ষী হয় কি করে? তো যাই হোক, বলছিলাম কোরআন আমাদের বুঝতে হবে, কোরআনের ছোটখাটো ব্যাখ্যা পড়তে হবে, ভালোভাবে জানতে হবে। যখন আমরা ভালোভাবে জানবো না তখনই আমরা এদিক সেদিক চলে যাব। তো যাই হোক, বলছিলাম সূরাতুল বাকারার 22 নম্বর আয়াত নিয়ে আলোচনা করছিলাম। আল্লাহ তাআলা আমাদেরকে কিছু নিদর্শন দেখাচ্ছিলেন। ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাত থামারাতি রিজকাল লাকুম। তারপরে আল্লাহ তাআলা যে আল্লাহ উপদেশ দিচ্ছিলেন, সেই উপদেশের পূর্ণাঙ্গ উপদেশ হতে যে দুটি জিনিস লাগে, আমর আদেশ সূচক লাগে এবং নিষেধ সূচক শব্দ লাগে, সেই নিষেধ সূচক শব্দ আল্লাহ তাআলা তারপরেই ব্যবহার করছেন। ফালা তাজআলু লিল্লাহি আনদাদা। আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলছেন, ফালা তাজআলু, তোমরা বানিও না, লিল্লাহ, আল্লাহর সাথে, আনদাদা, কাউকে সমকক্ষ। প্রথমে আল্লাহ সূরাতুল বাকারার 21 নম্বর আয়াতে বললেন, উবুদু, তোমরা ইবাদত করো, তোমরা দাসত্ব করো, রব্বাকুম, তোমাদের রবের। এটা হচ্ছে আদেশ। আর উপদেশ দিতে হলে, পরিপূর্ণ উপদেশ যদি আপনি কাউকে করতে চান, অবশ্যই আপনার আদেশ এবং নিষেধ লাগবে। দুইটার সমন্বয়ে উপদেশ পরিপূর্ণ উপদেশ হয়ে থাকে। তো আল্লাহ সেখানে বললেন, উবুদু রব্বাকুম, তোমরা তোমাদের রবের ইবাদত করো, এটা হচ্ছে আদেশ। আর ফালা তাজআলু লিল্লাহি আনদাদা, এটা হচ্ছে আল্লাহ নিষেধ করছেন। কিসের থেকে নিষেধ করছেন? আল্লাহ বলছেন, তোমরা ফালা তাজআলু, তোমরা বানিও না, লিল্লাহি, আল্লাহর সাথে, আনদাদা, কোনো প্রকারের সমকক্ষ দাঁড় করিও না। তো এই যে একটি আয়াত, এই আয়াত দ্বারা আমরা কি বুঝি? যে আমরা সালাত আল্লাহর জন্য পড়ব, এই সালাত আমরা আল্লাহ ছাড়া অন্য কারো জন্য যদি পড়ি তাহলে আমরা সমকক্ষ বানিয়ে ফেললাম। আমরা গোটা কয়েকটি জিনিস মনে করি আন্দাজ। এই জন্যই আমি গত জুমায় রব কাকে বলে এটা বলেছিলাম। রবের কয়েকটি ব্যাখ্যা করেছিলাম। রবের কাজ হচ্ছে সৃষ্টি করা, রবের কাজ হচ্ছে কাউকে আত্মরক্ষা করা, রবের কাজ হচ্ছে জীবন মৃত্যু দান করা। এমন কিছু রবের কাজ আছে। এই রবের কাজ যেইগুলো রুবুবিয়্যার মধ্যে শামিল, সেই কাজগুলোর ক্ষেত্রে আল্লাহর সাথে কাউকে সমকক্ষ না দাঁড় করানো, এটাই আল্লাহ নিষেধ করছেন। এই জন্যই আল্লাহ তাআলা সূরাতুল বাকারার প্রথম আয়াতে বলছেন, এমন শব্দ দিয়ে বলছেন যেই শব্দটা আল্লাহর ক্ষেত্রেই প্রযোজ্য, এছাড়া কাউকে বলা হয় না। আল্লাহ এই জন্যই বলেছেন, উবুদু রব্বাকুম, রব্বুন শব্দ দিয়ে বলেছেন। আর এখানে আল্লাহ যে নিষেধ করছেন, সেখানেও আল্লাহ এমন শব্দ দিয়ে নিষেধ করছেন যেটাও শুধুমাত্র আল্লাহর জন্যই প্রযোজ্য, তা হচ্ছে আল্লাহ। ফালা তাজআলু লিল্লাহ, এখানে আল্লাহ অন্য শব্দ ব্যবহার করেননি। তো আল্লাহ শুধুমাত্র মুসলিমদের প্রতিপালক বা মুসলিমদের রবকেই আল্লাহ বলে, আর আল্লাহকেই একমাত্র রব বলে। এক কথায় দুইটি শুধুমাত্র আল্লাহর জন্যই প্রযোজ্য। এটা স্পষ্টভাবে আল্লাহ তাআলা এটাই বোঝাচ্ছেন যে রবের ব্যাখ্যা তোমরা যা বুঝো লিল্লাহ, আল্লাহর ব্যাপারে তাই চলবে। আর উবুদু, দাসত্ব হবে তখনই যখন তোমরা আন্দাদা, আল্লাহর সাথে কাউকে সমকক্ষ না করবা। এই জন্য বলি, সব সময় বলে থাকি যে রবের যেই সমস্ত কাজ আছে, সৃষ্টি করা, জীবন মৃত্যু দান করা, বিধানদাতা, একচ্ছত্ব মালিকানা, সব কিছু একমাত্র আল্লাহর হাতেই। এমন কিছু রবের ব্যাখ্যা আছে, সেই প্রত্যেকটি বিষয় আমরা আল্লাহর সাথে কাউকে সমকক্ষ করব না। এখন কোনো ব্যক্তি যদি বলে যে না, আল্লাহ সৃষ্টিকর্তা মানি কিন্তু আল্লাহকে বিধানদাতা হিসাবে মানি না, তাহলে সে ফালা তাজআলু লিল্লাহি আনদাদা, সে আল্লাহর সাথে কাউকে নির্দুল, সে স্পষ্টভাবে সমকক্ষ করে নিল। কোনো ব্যক্তি যদি বলে সব কিছুর মালিক অন্য কেউ, আল্লাহ না, তাহলে সে ফালা তাজআলু লিল্লাহি আনদাদা, আল্লাহ যা নিষেধ করছেন সেটাই সে করে ফেলল। কোনো ব্যক্তি যদি বলে যে অত্যন্ত অসুস্থ, মাজারে গিয়ে তাবিজটা একটু গলায় লটকায়, এই মাজার বা এই তাবিজ আমাকে রক্ষা করবে, তাহলে সে রুবুবিয়্যাহ কি জিনিস এটা বুঝলো না, এবং ফালা তাজআলু লিল্লাহি আনদাদা, আল্লাহ যা নিষেধ করেছেন সে তাই করলো। আর অধিকাংশ মুসলিম, যারা আমরা মুসলিম বলে পরিচয় দিই,
যারা মুমিন বলে পরিচয় দেই, আমাদের অবস্থা তাই হচ্ছে। আল্লাহ বলছে উবুদু রব্বাকুম, তোমরা তোমাদের রবের দাসত্ব করো। আমরা বলছি না, তোমাদের রবের দাসত্ব করব না। আল্লাহ বলছে ফালা তাজআলু লিল্লাহি আনদাদা, আমার সাথে আল্লাহর সাথে তোমরা কাউকে সমকক্ষ করো না। আমরা বলছি বেশি বেশি করে করব। নাউযুবিল্লাহি মিন যালিক। এটা করলে কি হবে? আমাদের লস। আল্লাহ বিধান দিয়েছেন, যে কোরআনুল কারীমে আল্লাহ বেশ কিছু বিধান দিয়েছেন, যেমন জিনা করলে তার শাস্তি কি। আজকে এই জিনার বিধান যদি প্রয়োগ হতো, তাহলে আজকে আমরা বাংলাদেশ থেকে শুরু করে নেপাল বিভিন্ন জায়গায় চরম চরম ভূমিকম্প হতো না। আর আমরা সুস্পষ্টভাবে বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদের হাদিসগুলো যদি একটু পড়ি, তাহলে বুঝবো যে আল্লাহ তাআলা ভূমিকম্প কখন দেন? যখন প্রচুর পরিমাণে জিনা বেড়ে যায়, ব্যভিচার যখন বেড়ে যায়, তখনই আল্লাহ তাআলা ভূমিকম্প দেন। আর এই ভূমিকম্প থেকে বেঁচে থাকতে হলে জিনাকে বন্ধ করতে হবে। জিনাকে বন্ধ করতে হলে আল্লাহর আইন বাস্তবায়ন করতে হবে। আর আল্লাহর আইন বাস্তবায়ন করতে হলে কোরআনটাকে বুঝতে হবে। শুধুমাত্র বুঝলেই হবে না, কোরআনের প্রতি ঈমান আনতে হবে। আমি মুত্তাকিনের ডেফিনেশন দিতে গিয়ে বলেছিলাম, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যা নাজিল করেছে তার উপর ঈমান আনতে হবে। আর ঈমান তিনটির সমন্বয়। আমরা পড়ব, যা পড়ব তা বিশ্বাস করব, যা পড়ব আর যা বিশ্বাস করব তার উপর আমরা প্র্যাকটিক্যাল আমল করব। যদি এই কাজটি করি, তখনই আমরা মুত্তাকিনের দলে পড়ব, অন্যথায় আমরা কাফের আর মুনাফিকের দলে পড়ে যাব। তো এই জন্যই বলছিলাম যে আল্লাহ যা আদেশ করছেন তা আমরা তা করছি না, আর যা নিষেধ করছেন তা বেশি বেশি করে করছি। এতে আমাদের মোটেও লাভ হবে না। খাসিরা দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়া তো বরবাদ হবেই, আখিরা তো চরমভাবে আমরা আখিরাতের মধ্যেও বরবাদে লিপ্ত থাকবো। তো যাই হোক, বলছিলাম ফালা তাজআলু লিল্লাহি আনদাদা, আল্লাহ তাআলা আমাদেরকে নিষেধ করছেন যে তোমরা আল্লাহর সাথে কোনোভাবে উলুহিয়াতের ক্ষেত্রে, আসমা ওয়া সিফাতের ক্ষেত্রে, রুবুবিয়্যাতের ক্ষেত্রে তোমরা আল্লাহর সাথে কাউকে সমকক্ষ করো না। তারপরে আল্লাহ বলছে ওয়া আনতুম তা'লামুন, তোমরা সব জানো। আল্লাহ তাআলা বলছেন তোমরা সব জানো। এর কারণ কি? আল্লাহ তাআলা অন্য একটি আয়াতে বলছেন হাল মিন শুরাকা মান ইয়াফআল যালিকুম মিন শাই, যারা মুশরিক, তারা যে আল্লাহ ছাড়া অন্য কারো শিরিক করে, তারা স্পষ্টভাবে জানে যাদের পুজো করছি, যাদের ইবাদত করছি আল্লাহ ছাড়া, আমরা যাদের প্রতিমা বা মূর্তির পুজো করছি, তারা আমাদের কোনো লাভ লস করতে পারে না, আমাদের কোনো কাজ করতে পারে না, কিছু সৃষ্টি করতে পারে না। তারপরও তারা তাদেরকে আহ্বান করছে, তাদেরকে ডাকছে। আল্লাহ তাআলা এটাই বোঝাচ্ছেন যে তোমরা তোমাদের প্রতিপালক সম্পর্কে জানো, তারপরও তোমরা প্রতিপালকের দাসত্ব করছো না। আর প্রতিপালকের সাথে সমকক্ষ করা পাপ, তোমরা এটা জানো। ওয়া আনতুম তা'লামুন, তোমাদেরকে আল্লাহ তাআলা বিবেক দিয়েছেন, তোমরা সুস্পষ্টভাবে জানো, তারপরও তোমরা আল্লাহর আদেশ এবং নিষেধগুলো মেনে নিচ্ছ না। তো যাই হোক, আল্লাহ তাআলা সূরাতুল বাকারার 22 নম্বর আয়াতের শেষ অংশে বলছেন ওয়া আনতুম তা'লামুন, তোমরা সবকিছুই কি তা'লামুন, জানো। তো আমরা আসলেই জানি এত বড় আসমান কে সৃষ্টি করলো। একটু আকাশের দিকে তাকান। আমরা জানি সাধারণ একটি ঘর আপনি নির্মাণ করবেন, আপনি যদি ঢালাই করতে যান তাহলে আপনার বাঁশ লাগবে, রড লাগবে, অনেক কিছু লাগবে। আসমানের রড কোথায়? আসমানের পিলার কোথায়? কিছুই নেই। এই একটা জিনিস যদি আপনি একটু দেখেন, তাহলে আপনি রবের পরিচয় সম্পর্কে জানতে পারেন। সূর্য সম্পর্কে একটু দেখুন, কে সূর্য সুইচটা টিপ দিচ্ছে, কে ডুবাচ্ছে, আর কে উদিত করছে। প্রত্যেকটি বিষয় আল্লাহ তাআলা যে এই জমিনকে ফিরাস বিছানা স্বরূপ বানিয়েছেন, এটা নিয়ে আপনি একটু চিন্তা করুন। কেমন বিছানা? এত মাটি থাকা সত্ত্বেও কেন কাদা হচ্ছে না? আর কাদা হলেও, কাদা না হলেও মাটি এত শক্ত কেন মাটি হলো না? প্রত্যেকটি বিষয় আল্লাহর চরম চরম নিদর্শন, কঠিন নিদর্শন আল্লাহ তাআলা নিয়ামত দেখাচ্ছেন। এই নিয়ামতগুলো দেখে আমরা ওয়া আনতুম তা'লামুন, আমরা জানি আমাদের স্রষ্টা, আমাদের রব কে, আমাদের আল্লাহ কে, প্রত্যেকের ধারণা আছে। তারপরও আল্লাহ বলছে যে তোমরা এই কাজটি কেন করো। তো যাই হোক,
বলছিলাম যে সূরাতুল বাকারার 21 এবং 22 নম্বর আয়াতটি আমরা বেশি বেশি পড়ব, তেলাওয়াত করব, এবং এর অর্থ কি এটাও আমরা পড়ব। এবং এই দুটো আয়াত, যেহেতু সূরাতুল বাকারা, সূরাতুল ফাতিহার পরে সূরাতুল বাকারা, আর এই সূরাতুল বাকারার মধ্যে আল্লাহ তাআলা সবচেয়ে বড় একটি সূরা নাজিল করেছেন, সূরাতুল বাকারা। আর এই বাকারার মধ্যে 3টি দলের সংজ্ঞা দেওয়ার পর আল্লাহ তাআলা দুইটি খুব গুরুত্বপূর্ণ দুটো আয়াতে আমাদেরকে আল্লাহ উপদেশ দিচ্ছেন। সেই উপদেশের দিকে আমরা খুব লক্ষ্য রাখবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআনুল কারীমে আল্লাহ যা আদেশ করেছেন তা মানার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের সকলকে, আল্লাহ তাআলা কোরআনুল কারীম এবং সহিহ হাদিসগুলোতে যা নিষেধ করেছেন তা থেকে বিরত থাকার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআনে আল্লাহ যেভাবে চলতে বলেছেন সেভাবে চলার তৌফিক দান করুন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন।